বর্তমান অবস্থা খুবই খারাপ। মাত্র 10 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। আপনি দেখতেছেন যে বিশ্ব রোড দিয়ে দূরপাল্লার গাড়ি যাচ্ছে, গাড়িগুলোর স্পিড খুবই কম। বেশিরভাগ ট্রাক আর বাস চলছে, অন্যান্য গাড়ি খুবই কম রোডে। যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন। ঘূর্ণিঝড় রেমালের অবস্থা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এই হলো বর্তমান অবস্থা। লাইভ করতেছি টাঙ্গাইল থেকে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে রেমাল বর্তমান কি রূপ নিয়ে আছে। এই পাশে টাঙ্গাইল হাইওয়ে বিশ্ব রোড, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। ওই যে রাস্তাটি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি চলতেছে, রেমালের মধ্যেও গাড়ি চলতেছে। যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট করে জানান ভিডিওটি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও আমি লাইভে চলে আসছি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের জন্য আমি ঘূর্ণিঝড় রেমাল থেকে সরাসরি একটা লাইভ ভিডিও নিয়ে আসলাম। আপনাদের একটু জুম ছাড়িয়ে দেখাই যে বর্তমান কি অবস্থায় আছে রেমাল। রেমালের বর্তমান অবস্থা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে দূরপাল্লার গাড়িগুলোর কি অবস্থা। একটু জুম করি, জুম না করলে আপনারা বুঝবেন না। এই যে এটাই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক বিশ্ব রোড, দূরপাল্লার গাড়িগুলো দেখা যাচ্ছে। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আকাশের অবস্থা খুবই খারাপ। আপনাদের একটু দেখাই। সোনা সোনা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন। ঘূর্ণিঝড় রেমাল থেকে সরাসরি লাইভ। বর্তমান অবস্থা 10 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। 12টি জেলায় 12 ফিট জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা আছে। পানির উচ্চতা 12 ফিট হবে। আজকে বিকাল 4টা থেকে 5টা নাগাদ ঘূর্ণিঝড় রেমাল চলমান অবস্থায় থাকবে। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। দেখেন কি তাণ্ডব শুরু করেছে রেমাল, গাছগুলা অবস্থা খুবই খারাপ। বর্তমান অবস্থা খুবই খারাপ। আমরা 10 নম্বর বিপদ সংকেত থেকে সরাসরি আপনাদের জন্য লাইভ নিয়ে আসছি। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, একটু জুম করে। পাশে বিশ্ব রোড, দেখেন রোডের গাড়িগুলো দেখা যায় কিনা। যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন। মোবাইলটা ধরুন।